স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। রাজধানীর 90% যাত্রী ছাউনি থেকে গেল 2 যুগে 1 টাকাও রাজস্ব পায়নি সিটি কর্পোরেশন। বেশিরভাগ যাত্রী ছাউনির নিয়ন্ত্রণ চলে গেছে ইজারাদের হাতে। যাত্রী সেবার বদলে এসব ছাউনিকে ব্যবসার কাজে ব্যবহার করছে তারা। উদ্ধার করতে সিটি কর্পোরেশনও কোনো উদ্যোগ নেই। নাগরিক গণপরিবহন ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ সুনির্দিষ্ট বাস স্টপেজ এবং যাত্রীদের অপেক্ষার জন্য ছাউনি। উত্তর সিটি কর্পোরেশনের এ ছাউনিতে যাত্রীর দাঁড়াবার জায়গাও রাখা হয়নি। এমন 140টি ছাউনি যাত্রী সেবায় কাজে লাগছে না। যাত্রীরা রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বসার কোনো সেখানে সিটে নেই, তো যাত্রীরা কোখানে বসবে? 1987 সালে 2 শতাধিক যাত্রী ছাউনি বানানো হয়। রক্ষণাবেক্ষণের শর্তে ইজারা দেওয়া হয় সেগুলো। কথা ছিল ছাউনি বাড়ানো, হস্তান্তর কিংবা জনগণের অসুবিধা হয় এমন কিছু করা যাবে না। এখন মালিক জানে কেমনি করছে, কেমনি নিছে, মালিক জানে, সরকার জানে। ইজারা চুক্তির মেয়াদ শেষ হবার পর মামলা ঠুকে আদালতের স্থিতাবস্থা জারি করায় ইজারাদাররা। সিটি কর্পোরেশন চেষ্টা করে যাচ্ছে মামলাগুলোর জটিলতা থেকে মুক্ত হয়ে এগুলোকে একটা নিয়মিত আয়ের অংশ হিসাবে এগুলোকে কার্যকর করার জন্য। নগর জুড়ে 2 সিটি কর্পোরেশনের এমন হাজার খানেক যাত্রী ছাউনি আছে। এর মধ্যে 1.5 শতাধিক বানানো হয় 2007 সালে, যেগুলোর বেশিরভাগই বাস স্টপেজ থেকে অনেক দূরে। যাত্রী ছাউনির ক্ষেত্রে আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা। আমাদের যাত্রী ছাউনি যেগুলি আছে সেগুলি তো যাত্রী ছাউনি হিসেবে ব্যবহৃত হয় না, ওগুলি দোকানপাট হিসেবে ব্যবহৃত হয়। সেখানে হাইকোর্টের নিষেধাজ্ঞা, এখানেও নিষেধাজ্ঞা, আমরা উচ্ছেদ করতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন শুধু বৈরী আবহাওয়া নয়, নাগরিক স্বাচ্ছন্দ্য আর সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য যাত্রী ছাউনিগুলো অবৈধ দখলদার মুক্ত করা জরুরি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক সরওয়ার জাহান। বিস্তারিত জানবো তার কাছে। জনাব সরওয়ার জাহান, প্রথমেই জানতে চাইব যে নগরে একটি যাত্রীদের জন্য যে যাত্রী ছাউনি ব্যবহার করার কথা, সেটি আমরা ঢাকা শহরে কখনোই হতে দেখি না। কারণ বিপদে আপদে পড়লেও দেখা যায় যে যাত্রী ছাউনিতে আসলে দাঁড়ানোর কোনো জায়গা নেই। নগরের বিবেচনায় আপনাদের দৃষ্টিতে এই যাত্রী ছাউনির প্রয়োজনীয়তাটা কি? অবভিয়াসলি আপনার যাত্রী ছাউনি একটা আপনার পরিবহন ব্যবস্থার একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, ইম্পর্টেন্ট এলিমেন্ট। এটা ছাড়া একটা পরিবহন, বিশেষ করে বাস পরিবহন যেটা আমরা দেখি, সেটা ঠিকমতো কাজ করতে পারে না। কারণ যাত্রীদেরকে কোথাও তো দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের ঢাকা শহরে, আমাদের মতো দেশে যেখানে আবহাওয়া অনেক সময় বৈরী থাকে, বৃষ্টিপাত হয় এবং অনেক সময় আপনার অনেকক্ষণ যাত্রীদের জন্য, বাসের জন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়। সেসব ক্ষেত্রে যাত্রী ছাউনি খুবই প্রয়োজন এবং এই যাত্রী ছাউনি ছাড়া একটা বাস ব্যবস্থা ঠিকমতো পরিচালনা করা সম্ভব নয়। এখন যেটা হয়েছে, ঢাকা শহরের যাত্রী ছাউনিগুলো সবই বেহাত হয়ে গেছে এবং সত্যি কথা বলতে কি, যে এই যাত্রী ছাউনিটা হচ্ছে যাত্রীদের জন্যে, যাত্রীদের সেবার, এবং সেখানে সেটা না করে এগুলোকে ব্যবসায়িক কাজে লাগানো হচ্ছে, যার ফলে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে স্যার, এখানে আরেকটি জিনিস একটু জানতে চাইবো যে আমাদের দেশের যতটুকু পরিসংখ্যান দেখি, তার মধ্যে দেখা যায় যে যেসব অ্যাক্সিডেন্ট হয়, তার গাড়িতে যারা যাত্রী থাকেন তার চাইতে বাইরে রাস্তায় যারা থাকেন তাদের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এইটিও একটি বড় কারণ কিনা? হ্যাঁ, অবভিয়াসলি। কারণ যারা আপনার যাত্রী ছাউনিতে যদি দাঁড়ানোর জায়গা না থাকে, যাত্রীরা অনেক সময় রাস্তা নিচে নেমে পড়ে। যাত্রী ছাউনি থাকলে সেখানে আপনার সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে লাইন করে হয়তো মানুষ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকবে, কিন্তু যখন যাত্রী ছাউনি দখল হয়ে যায়, সেখানে লোকজন যারা ব্যবসায়িক কাজে সেখানে দাঁড়িয়ে পড়ে এবং যারা যাত্রী তারা কিন্তু সেখানে দাঁড়াতে পারছেন না, অনেক সময় তারা রাস্তার উপরে নেমে যেতে হচ্ছে। এবং এসব কারণেই কিন্তু অ্যাকচুয়ালি ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট হয়। এবং সত্যি কথা বলতে কি, এই ধরনের অ্যাক্সিডেন্টই বেশি হয় ঢাকা শহরে। আপনার যারা যাত্রী বা পথচারী, তারাই কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্টের শিকার হন।
কারণ তারা ঠিকমতো তারা জায়গা পাচ্ছে না যে দাঁড়িয়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকবেন। কাজেই সরোয়ার জাহান, এই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।